তোর সাথে কথা বলা তো দূরে থাক, তোর মুখটাও আমি আর কখনো দেখতে চাই না। জানার বাস্তা ফোন রাখ। শুরু করছি আমার আজকের এপিসোড। আর আপনারা সবাই জানেন আমি সর্বরোগ বিশেষজ্ঞ পিএম। আর আমার আজকের এই এপিসোডে একজন রোগী এসেছে যে তার সমস্যা সমাধান করার জন্য। তা আমরা আমাদের রোগীর কাছ থেকে শুনবো তার সমস্যা কি এবং সমাধান যা দেব সেটা আপনারা শুনতে পারবেন। প্রথমে আপনার নামটা কি বলেন? ভাই আমার নাম রুদ্রপাল। রুদ্রপাল। আপনার সমস্যাটা বলবেন, সেই সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আসলে ভাই হয়েছিল কি, আহ, মনে করেন যে দেখতে শুনতে তো আসলে মাশাল্লাহ বেশ সুন্দর। এখন ওই আমার গ্রামের পাশেই একটা মেয়ে, দেখে মোটামুটি একটু ভাল লাগিলো। এই একটু টাইম পাস করার জন্য নাম্বারটা নিয়ে কিছুদিন কথাবার্তা বলছিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এখন বলার পরে ওই মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে আমার ভালোবেসে ফেলাইছে, বুঝতে পেরেছেন। ওই যে বললাম না, দেখতে শাকতে একটু সুন্দর তো বেশি। এখন মনে করেন যে ওই ভালোবাসার কারণে ওর বাড়িতে দুইবার বিয়ের জন্য চাপ দিলি, ও আবার সুইসাইড অ্যাটেম্পটও করে ফেলাইছে। এখন ওই এইসবে কিছুর পরে একদিনকে আমি একটু নিরিবিলি কথা কব বলে কইছিলাম কি, যে ওর বাড়ির পাশে একটা বড় বাঁশ বাগান আছে, ওই মনে করেন ফাঁকা জায়গা, অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু, বুঝলেন, বুঝতে পারছি। রিল্যাক্স আর কি বুঝানো যায় ওরে। এখন সেই হিসেবে আমি ওরে ডাইকে নিয়ে আইলাম। এখন ডাইকে আইনে মনে করেন যে কেবল কথা কওয়া শুরু করেছি, দুই একটা কথা কইছি, হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে এলাকার লোকজন আমার কট দিতেছে, ধরে ফেলাইছে ধরে ফেলাইছে। হ্যাঁ, এখন মনে করেন যে ওই পরিবারের তেও চাপ দিচ্ছে, আমার পরিবারের তেও চাপ দিচ্ছে। এখন ওরে তো আমার বিয়ে করাই লাগবে, আবার ঠিক আছে? সমাজের মানুষের হ্যাঁ, pressure মানুষও দিচ্ছে। প্রেশার দিচ্ছে, ঠিক আছে। এখন আমি না মূলত ওরে বিয়ে করতে চাচ্ছি না, বুঝতেছে তো। আমি প্রথমেই কইলাম যে টাইম পাস করার জন্য আর কি সম্পর্ক করেছি। এখন ওই মা এটাও তো আমার ভালোবেসে ফেলাইছে, আমি চাচ্ছি না যে ওর একটা কোনো ক্ষতি হয়ে যাক। এখন ভাই আপনি আমার এরম একটা যুক্তি দেন যাতে ওই মায়েরাও কোনো ক্ষতি না হয়, আমারও আর কি পারিবারিক যে সামাজিক যে প্রেশারটা আছে, হ্যাঁ, এরম প্রেশার যাতে আমি না খাই, যাতে সাপটাও মরে যায় লাঠিটা না ভাঙে, এরম একটা যুক্তি আমার একটু দেন ভাই, মানে আমার উপকার হবে আর কি। আমি বুঝতে পারছি আপনি আমার কাছে এমন একটা সমাধান চাচ্ছেন যে মেয়েটা যেন নিজের ইচ্ছায় আপনার থেকে দূরে সরে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। তাতে আপনি পেশার মুক্ত। বাট আপনি যদি নিজে মুখে বলেন যে ওকে আপনি বিয়ে করবেন না, তাহলে সামাজিক মানসিক পারিবারিক সব ধরনের চাপ আপনি একাই খাবেন। আপনি একটা কাজ করেন, আমি ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি, আর এই পরামর্শে আমি বিশ্বাস করি আপনার এই কাজটা 100% সলভ হবে। আপনি মেয়েটাকে এখন ইনস্ট্যান্ট ফোন দেবেন, দিয়ে বলবেন, দেখো ওই দিন বাগানে রাখিছিলাম তোমাকে যে কথাগুলো বলার জন্য, আসলে আমি পুরুষের মতো দেখতে, কিন্তু কোনো নারীর প্রতি আমার তো কোনো মোহ নাই। বুঝতে পারছেন? প্রথম কথা আছে এই, কিরাম একটা হয়ে যায় না ভাই আপনার তো লাগবে আছে সমস্যার সমাধান। আপনি তো এটা চান না, তার জন্য যদি নিজেকে একটু নিচে নামাতে হয়, তাতে তো সমস্যা নেই। আপনি তো ওই মেয়ের কাছে নিচে হলেন, আচ্ছা আর তো ভাই, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। পরে যে বিয়ে করলে আপনার 10-12টা ছেলে পেলে হতে পারে। হ্যাঁ, কারণ প্রথম কথা আপনি বলবেন যে আপনি পুরুষের মতো দেখতে, আপনার নারীর প্রতি কোনো মোহ নাই। তারপর বলবেন যে আপনি যে পুরুষ, আপনার সেই পুরুষত্ব নাই, আর যে পুরুষত্ব যে জিনিসটা, ওই জিনিসটা অচল। এটা আপনি কল দেন, বলেন, দেখেন এখনই সমাধান। এখনই ট্রাই করবো। হ্যাঁ, এখন ট্রাই করেন। আচ্ছা, আসলে ভাই এই ধরনের সমস্যা আমি আগে সমাধান করিনি, তবে আমি খুব আত্মবিশ্বাসী যে আমার কাছে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে, সমাধান 100% হবেই। আপনি বিশ্বাস না করে দেখেন আজকেই সমাধান হয় কিনা। লাউড দিয়েন, আমার অডিয়েন্সরাও শুনবে যে আমি পারি কিনা সমস্যার সমাধান করতে। হ্যালো সোনা, হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি কি, আসলে তোমার সাথে আমার একটা কথা বলা ছিল। ওই যে আগের দিন তোমারে ডাকলাম না, যে জায়গায় লোকজন আসলে আমাকে কট দিয়ে দিল, হ্যাঁ, বাগানে বাঁশবাগানে। এখন এই বিষয় আছে কি, আমি তো তোমার সাথে কথা কওয়া শুরু করলাম আসলে একটা চিন্তা নিয়ে। আমার কিন্তু আসলে পুরুষের মতো আমি দেখতি, কিন্তু আমার কিন্তু ওই মেয়ে মানুষের প্রতি আকর্ষণ নেই, বুঝতে পারিছো। এখন ওই যে ওই যা কয় না আর কি, ওই যে মেশিন আর কি, যেটা আমার মেশিন আছে কিন্তু কাজ করে না, বুঝতে পারিছো। এখন আমি আসলে কি বলবো তোমারে, তুমি কি এরপরে আমারে বিয়ে করতে চাও? এই কথাগুলো কি সত্যি? একদম সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। বিয়াদবের বাচ্চা, তুই আমাকে কখনোই ফোন দিবি না। তোর সাথে কথা বলা তো দূরে থাক, তোর মুখটাও আমি আর কখনোই দেখতে চাই না। জানার বাস্তা ফোন রাখ।
ভাই ভাই এটা পুরো কারেন্ট ভাই, এটা পুরো কারেন্ট। বাসায় দিয়েছেন ভাই, তাহলে কি মেয়েটা নিজে ইচ্ছায় আপনার কাছ থেকে সরে গেল? একদম ভাই। আরে এটা কত বড় একটা চাপ মুক্ত হলাম। মেয়ে মানুষ শুধু অর্থ চায় না, মেয়ে মানুষের সার্বিক সব দিক থেকে সুখ চাই। তা আপনার সব থেকে বড় সুখ যেটা চাই ওইটা যখন আপনি কেড়ে নিয়েছিলেন, তখন সে মেয়ে আপনাকে কখনোই বিয়ে করবে না। যাই হোক, আপনি আমার হাদিয়া দিয়ে আরো কিছু মানুষকে বলবেন যাতে আমার কাছে সমস্যার সমাধান করতে আসে, আমার এই ব্যবসাটা যেন চলে।